পৃষ্ঠা 12 কন্টিনিউড। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 মার্কস 2। প্রশ্ন 1, শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো? ফলিত মনোবিদ্যার যে শাখা শিক্ষা প্রক্রিয়াকে বিশ্লেষণ করতে এবং উন্নত করতে আলোচনা করে তাকে শিক্ষা মনোবিদ্যা বলে। 2, শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রাথমিক উপাদানগুলি কি? শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রাথমিক উপাদানগুলি হল শিক্ষার্থীর আগ্রহ, মনোযোগ, প্রেরণা, মানসিক ক্ষমতা, শিখন ইত্যাদি। 3, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর কোন কোন বিকাশ সম্পর্কে আলোচনা করে? শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান শিক্ষার্থীর দৈহিক, বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষবিক এবং নৈতিক বিকাশ সম্পর্কে আলোচনা করে। 4, শিক্ষার তাত্ত্বিক দিকগুলি কি? শিক্ষার তাত্ত্বিক দিকগুলি হল শিক্ষণীয় বিষয়সমূহ, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষালয়, শিক্ষার স্তর, বিভিন্ন ধরনের শিক্ষা, শিক্ষার কৌশল ইত্যাদি। 5, শিক্ষার ব্যবহারিক দিকগুলি কি? শিক্ষার ব্যবহারিক দিকগুলি হল শিক্ষার পাঠ্যক্রম তৈরি, শিখন পদ্ধতি পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থীর বিভিন্ন সমস্যার সমাধান, শিক্ষা ব্যবস্থাপনা ইত্যাদি। 6, শিক্ষা মনোবিদ্যা নিয়ে গবেষণা করেছেন এমন প্রথিতযশা মনোবিদদের নাম উল্লেখ করো। থর্নডাইক, উডওয়ার্ড, অ্যালফ্রেড বিনে, স্কিনার, কোহলার, ব্রুনার প্রমুখ মনোবিদ শিক্ষা মনোবিদ্যা নিয়ে গবেষণা করেছেন। 7, স্কিনারের মতে শিক্ষা মনোবিজ্ঞান কি? স্কিনারের মতে শিক্ষা মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ এবং শিখন নিয়ে আলোচনা করে। 8, কয়েকটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতির নাম লেখো। কয়েকটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি হল অনুবন্ধ পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, আবিষ্কারমূলক পদ্ধতি, কনসেপ্ট অ্যাটেনমেন্ট পদ্ধতি, মন্তেসরি পদ্ধতি ইত্যাদি। 9, কোন কোন দিক থেকে শিক্ষাবিজ্ঞান মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল? পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষণ, মূল্যায়ন, শিশুর বিকাশ, মানসিক স্বাস্থ্য, শিক্ষা নির্দেশনা প্রভৃতি দিক দিয়ে শিক্ষাবিজ্ঞান মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল। 10, শিক্ষাদানের ক্ষেত্রে মনোবিদ্যার অবদান কি? অথবা মনোবিদ্যার জ্ঞান শিক্ষককে কিভাবে সাহায্য করে? শিক্ষাদানের প্রতিটি পর্যায়ে মনোবিদ্যার বিশেষ অবদান রয়েছে। অর্জনযোগ্য শিক্ষার উদ্দেশ্য নির্ণয়, পাঠ্যক্রম প্রণয়ন, পাঠ্যক্রম সঞ্চালন, নির্দেশ দান, কৌশল মূল্যায়ন, শিক্ষা নির্দেশনা ইত্যাদি প্রতিটি পর্যায়েই মনস্তত্ত্বের ভূমিকা আজ সর্বজন স্বীকৃত। 11, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের দুটি প্রভাব উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ প্রভাব হল: 1, বংশধারা সূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলির বিকাশে সহায়তা করা এবং 2, শিখন প্রক্রিয়া আলোচনা করে শিক্ষাদানের কাজকে সহজ ও কার্যকরী করে তোলা। 12, শিক্ষার লক্ষ্যের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি? শিক্ষার লক্ষ্য নির্ধারণে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষ তাৎপর্যপূর্ণ। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশুর বৌদ্ধিক ও নৈতিক বিকাশ এবং তার প্রেরণা, আগ্রহ, মনোযোগ প্রভৃতি মনোবিজ্ঞানের বিষয়কে ভিত্তি করেই শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়। 13, মনোবিজ্ঞানের নীতি অনুযায়ী পাঠ্যক্রম কিরূপ হওয়া বাঞ্ছনীয়? মনোবিজ্ঞানের নীতি অনুযায়ী 1, পাঠ্যক্রম শিক্ষার্থী কেন্দ্রিক হবে। শিক্ষার্থীর বিকাশের স্তর, তার চাহিদা, তার আগ্রহকে ভিত্তি করে পাঠ্যক্রম রচিত হবে। 2, পাঠ্যক্রম হবে নমনীয় এবং পরিবর্তনশীল, যাতে ব্যক্তিগত পার্থক্য গুরুত্ব পায় এবং জ্ঞানের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম পরিবর্তন করা যায়। 14, যে দুটি মুখ্য মনোবৈজ্ঞানিক নীতির ওপর আধুনিক শিক্ষণ পদ্ধতিগুলি প্রতিষ্ঠিত তাদের নাম লেখো। যে দুটি মুখ্য মনোবৈজ্ঞানিক নীতির ওপর আধুনিক শিক্ষণ পদ্ধতিগুলি প্রতিষ্ঠিত তা হল: 1, জানা থেকে অজানা, যে বিষয় শিক্ষার্থী ইতিমধ্যে জ্ঞান অর্জন করেছে তাকে ভিত্তি করে অজ্ঞাত বিষয়ের ওপর শিক্ষাদান করা। 2, সরল থেকে জটিল,
সহজ বিষয় থেকে অপেক্ষাকৃত কঠিন বিষয় পাঠ দান করা। 15 মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয়? কোন ভাষা থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি? প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদিপুরুষ বলা হয়। গ্রিক ভাষা থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি ঘটেছে। পৃষ্ঠা 13। প্রশ্ন 16 দেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু কি? কোট, চেতনার মধ্যেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি, আনকোট। এই উক্তিটি কার? দেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু হল মন। কোট, চেতনার মধ্যেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি, আনকোট। আলোচ্য উক্তিটি করেছিলেন উইলিয়াম জেমস। প্রশ্ন 17 পরীক্ষামূলক মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার কোথায় তৈরি করা হয়? মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার কে প্রথম স্থাপন করেন? জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার তৈরি হয়। মনোবিদ উইলিয়াম উন্ড 1879 খ্রিস্টাব্দে প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার তৈরি করেন। 18 সাইকোলজি যে দুটি ভিন্ন শব্দ থেকে গঠিত হয়েছে সেগুলির নাম লেখো। সাইকোলজি শব্দটি যে দুটি শব্দ থেকে গঠিত হয়েছে সেগুলির অর্থ লেখো। PSYCHE সাইকি এবং LOGOS লোগোস এই দুটি ভিন্ন শব্দ থেকে সাইকোলজি PSYCHOLOGY সাইকোলজি শব্দটি গঠিত হয়েছে। সাইকে কথার অর্থ হলো আত্মা এবং লোগোস বা লগি কথাটির অর্থ হলো বিজ্ঞান। 19 ম্যাকডুগালের মতে সমস্ত আচরণের মূল কথা কি? সমাজতত্ত্বকে আশ্রয় করে মনোবিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে সেটি কি? ম্যাকডুগালের মতে সমস্ত আচরণের মূল কথা হলো উদ্দেশ্য সাধন। সমাজতত্ত্বকে আশ্রয় করে মনোবিজ্ঞানের যে শাখাটি গড়ে উঠেছে সেটি হলো সামাজিক মনোবিদ্যা। 20 মানুষের শিক্ষাকালীন আচরণকে অধ্যয়ন করার জন্য মনোবিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে সেটি হলো শিক্ষা মনোবিজ্ঞান। শিশু পালন ও শিশুর বিকাশকে কেন্দ্র করে গড়ে ওঠা মনোবিজ্ঞানের শাখাটির নাম হলো শিশু মনোবিজ্ঞান। 21 মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কোন দেশের বিজ্ঞানী? মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কোন বিজ্ঞানী? মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন জার্মানির বিজ্ঞানী। মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন জোয়ান হারবার্ট। প্রশ্ন 22 প্রয়োগমূলক মনোবিদ্যার জনক কে? প্রয়োগমূলক মনোবিদ্যার জনক হলেন জ্যাক রুশো। কোন শিক্ষাবিদ শিক্ষা মনোবিদ্যাকে প্রকৃত প্রয়োগমূলক বিজ্ঞানের স্তরে প্রতিষ্ঠা করেন? পেস্তালৎসি শিক্ষা মনোবিদ্যাকে প্রকৃত প্রয়োগমূলক বিজ্ঞানের স্তরে প্রতিষ্ঠা করেন। 23 ইন্দ্রিয়, পেশি, গ্রন্থি, মস্তিষ্ক ও সম্পূর্ণ স্নায়ুতন্ত্র কোন মনোবিদ্যার বিষয়বস্তু? ইন্দ্রিয়, পেশি, গ্রন্থি, মস্তিষ্ক ও সম্পূর্ণ স্নায়ুতন্ত্র হল দেহ তত্ত্বগত মনোবিদ্যার বিষয়বস্তু। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান রূপে উল্লেখ করেছেন এমন কয়েকজন দার্শনিকের নাম উল্লেখ করো। ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ বিজ্ঞানীগণ মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান রূপে উল্লেখ করেছেন। 24 এমন দুজন মনোবিজ্ঞানীর নাম উল্লেখ করো যাঁরা মনোবিজ্ঞানকে সচেতনতার বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। জেমস ও উন্ড হলেন দুজন মনোবিজ্ঞানী যাঁরা মনোবিজ্ঞানকে সচেতনতার বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। 25 কোন জার্মান দার্শনিক মনের বিজ্ঞান রূপে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করেন? কান্ট হলেন বিশিষ্ট জার্মান দার্শনিক যিনি মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান রূপে ব্যাখ্যা করেন। মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান, এই মতটি কার? জে.বি. ওয়াটসনের মতে মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান। 26 পরীক্ষামূলক পদ্ধতির কাজ কি?
নিয়ন্ত্রিত পরিস্থিতিতে শিক্ষামূলক চলকগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিরীক্ষণ, বিশ্লেষণ ও মন্তব্যকরণকে বলা হয় পরীক্ষামূলক পদ্ধতি। 27 অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিদ্যা কী? মনোবিদ্যার যে শাখার মাধ্যমে ব্যক্তির অপসঙ্গতিমূলক অর্থাৎ ম্যাল অ্যাডজাস্টেড আচরণগুলিকে শনাক্ত করা হয় এবং তা দূর করে সুস্থ মানসিকতা গড়ে তুলতে সাহায্য করা হয় তাকে অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিদ্যা বলে। 28 মনোবিজ্ঞানের একটি আধুনিক সংজ্ঞা দাও। মনোবিজ্ঞান হল আচরণ অধ্যয়নের বিজ্ঞান, যার সাহায্যে সব মানুষের আচরণের ব্যাখ্যা, নীতি এবং ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। 29 মনোবিদ্যা হল আচরণ সম্পর্কিত বিজ্ঞান। এই মতটি কার? ওয়াটসন মনোবিজ্ঞানকে কিসের বিজ্ঞান বলেছেন? মনোবিদ্যা হল আচরণ সম্পর্কিত বিজ্ঞান, এই মতটি মনোবিদ ম্যাকডুগালের। ওয়াটসন মনোবিজ্ঞানকে জীবের বাহ্যিক আচরণের বিজ্ঞান বলেছেন। পৃষ্ঠা 14। প্রশ্ন 30 আজ থেকে 2000 বছরেরও আগে কে কোন বইয়ে মনোবিদ্যার কথা উল্লেখ করেছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাঁর ডি এনিমা গ্রন্থে মনোবিদ্যার কথা উল্লেখ করেন। 31 হফডিং এর মতে মনোবিজ্ঞান কি? হফডিং এর মতে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, অর্থাৎ মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান। অ্যাঙ্গেলের মতে মনোবিজ্ঞান কি? অ্যাঙ্গেলের মতে মনোবিজ্ঞান হল চেতনার বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস। 32 ম্যাকডুগালের মতে মনোবিজ্ঞান কি? ম্যাকডুগালের মতে সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং থিংস, অর্থাৎ মনোবিজ্ঞান হল প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান। 33 মনোবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে ব্যঙ্গ করে উডওয়ার্থ কি মন্তব্য করেছেন? মনোবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে ব্যঙ্গ করে উডওয়ার্থ বলেছেন, মনোবিজ্ঞান প্রথমে তাঁর আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে তার চেতনাও, কিন্তু তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে। 34 সাইকোলজি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী? সাইকোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ সাইকি এবং লগি থেকে। সাইকি শব্দের অর্থ আত্মা এবং লগি শব্দের অর্থ বিজ্ঞান বা শাস্ত্র, অর্থাৎ সাইকোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল আত্মার বিজ্ঞান। 35 আচরণ কি? টেক্সট বুক অফ সাইকোলজি গ্রন্থের লেখক কে? আচরণ হলো সেই সব প্রচেষ্টা যা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রাণী করে থাকে। টেক্সট বুক অফ সাইকোলজি গ্রন্থের লেখক মেরি এলেন ফোলে। 36 শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার সেই শাখা যা শিক্ষণ ও শিখন নিয়ে আলোচনা করে। এই মতটি কার? সমাজমিতি পদ্ধতি বা কৌশলটি কে উদ্ভব করেন? স্কিনারের মতে শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার সেই শাখা যা শিক্ষণ ও শিখন নিয়ে আলোচনা করে। ডক্টর জে.এল. মোরেনো সমাজমিতি পদ্ধতি ডক্টর জে.এল. মোরেনো সমাজমিতি পদ্ধতি বা কৌশল উদ্ভব করেন। 37 শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের কি জাতীয় শাখা? শিক্ষা মনোবিদ্যার মূল লক্ষ্য কি? শিক্ষা মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের প্রয়োগমূলক শাখা। শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণের অধ্যয়ন হল শিক্ষা মনোবিদ্যার মূল লক্ষ্য। 38 পরীক্ষামূলক মনোবিদ্যার জনক কে? উইলিয়াম উন্ড হলেন পরীক্ষামূলক মনোবিদ্যার জনক। ক্রীড়াভিত্তিক শিক্ষা অর্থাৎ প্লে ওয়ে ইন এডুকেশন আসলে কি? ক্রীড়াভিত্তিক শিক্ষা হল সক্রিয়তা ভিত্তিক শিক্ষা। 39 শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার একটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা শিক্ষার সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করে। বিকাশমূলক বৈশিষ্ট্য শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের কোন দিকটির সঙ্গে সম্পর্কযুক্ত? বিকাশমূলক বৈশিষ্ট্য শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের বিকাশমূলক মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। 40 শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি সম্পর্কে কোলেসনিক কি বলেছেন?
শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি সম্পর্কে কোলেসনিক বলেছেন, শিক্ষা প্রক্রিয়াকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে এবং তার উন্নতি সাধন করতে পারে মনোবিদ্যার যেসব তত্ত্ব, তাদের বিশেষ অনুশীলন হল শিক্ষা মনোবিদ্যা। 41 শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু অনুশীলনের 3টি পর্যায় কি? শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু অনুশীলনের 3টি পর্যায় হল যথাক্রমে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সিদ্ধান্ত। 43 শিক্ষা মনোবিজ্ঞানের 2টি বিষয়বস্তু উল্লেখ করো। শিক্ষা মনোবিজ্ঞানের 2টি বিষয়বস্তু হল শিক্ষার্থীর বিকাশ এবং শিখনে রস্বইকার খ দন্তের নয়কার শিখনে প্রয়োজনীয় মানসিক প্রক্রিয়া। 44 মনোবিদ জার্ডের মতে শিক্ষা মনোবিজ্ঞান কি? মনোবিদ জার্ডের মতে শিক্ষা মনোবিজ্ঞান হল সেই বিজ্ঞান যা বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে বেড়ে ওঠা শিশুদের মধ্যে সংঘটিত পরিবর্তনগুলিকে বর্ণনা করে। 45 শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। পার্থক্যমূলক পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? শিক্ষা মনোবিজ্ঞান হল সেই বিজ্ঞান যা ব্যক্তির শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করে এবং সেই আচরণের উন্নতি সাধনে সচেষ্ট হয়। সদৃশ দলের উপর একই বিষয় প্রয়োগ করে তার ফল নিরীক্ষা করার সময় পার্থক্যমূলক পদ্ধতি ব্যবহৃত হয়। পৃষ্ঠা 15 প্রশ্ন 46 বর্তমানে শিক্ষা মনোবিজ্ঞান যে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছে সেগুলি কি? বর্তমানে শিক্ষা মনোবিজ্ঞান যে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছে সেগুলি হল 1 শিক্ষার্থীর বিকাশ, 2 বিশেষ শিক্ষা বা প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, 3 পাঠদান সংক্রান্ত বিষয়। 47 শিক্ষার্থীদের আচরণগত সমস্যার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি? শিক্ষার্থীদের মধ্যে অপসঙ্গতি বা আচরণগত সমস্যা দেখা দিতে পারে যা শিক্ষণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। মনোবিজ্ঞানের সাহায্যে সেই অপসঙ্গতির কারণ অনুসন্ধান করে তার সমাধান করা যেতে পারে। 48 শিক্ষা মনোবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়? শিক্ষা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কারণ শিক্ষা মনোবিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষণ ও সিদ্ধান্তের সাহায্যে শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ করে, নিয়ন্ত্রণ করে এবং ভবিষ্যৎবাণী করে। 49 শিক্ষা মনোবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান? শিক্ষা মনোবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞান বলা যায় না। শিক্ষা মনোবিজ্ঞান হলো মন সম্পর্কিত বিজ্ঞান। এর সপক্ষে কয়েকটি যুক্তি আছে। প্রথমত, শিক্ষা মনোবিজ্ঞান জড় পদার্থ নিয়ে কাজ করে না, মন, অনুভূতি, আবেগ নিয়ে এর কাজ। কিন্তু প্রাকৃতিক বিজ্ঞানের ব্যক্তি মনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি হল শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ। এই পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞানকে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞান থেকে স্বতন্ত্র করে রেখেছে। 50 শিক্ষা মনোবিদ্যার উদ্দেশ্য কী? শিক্ষা মনোবিদ্যার উদ্দেশ্য হল শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণের বিশ্লেষণ ও তত্ত্ব গঠন করা, আচরণ নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যৎবাণী করা। প্রশ্ন 51 তাত্ত্বিক দিক থেকে শিক্ষা মনোবিদ্যার বিকাশে সহায়ক দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো। তাত্ত্বিক দিক থেকে শিক্ষা মনোবিদ্যার বিকাশে সহায়ক দুজন চিন্তাবিদের নাম হল প্লেটো ও অ্যারিস্টটল। 52 শিক্ষার 2টি তত্ত্বগত দিকের নাম লেখো যেখানে মনোবিদ্যার জ্ঞান অপরিহার্য। 1 সময় তালিকা প্রস্তুত, 2 শাস্তি ও পুরস্কার ব্যবস্থা হল শিক্ষার 2টি তত্ত্বগত দিক যেখানে মনোবিদ্যার জ্ঞান অপরিহার্য। 53 শিক্ষার 2টি ব্যবহারিক দিকের নাম উল্লেখ করো যেখানে মনোবিদ্যার প্রভাব রয়েছে। 1 শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন এবং 2 শিখন ও শিক্ষণ, এই 2টি ব্যবহারিক দিকে মনোবিদ্যার প্রভাব রয়েছে। 54 শিক্ষণ প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে শিক্ষক শিক্ষিকাদের কোন বিষয়ের জ্ঞান বিশেষ প্রয়োজন? শিক্ষা মনোবিজ্ঞানের জন্য বিশেষভাবে প্রয়োজন শিক্ষণ প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করতে হবে।
শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে প্রয়োজন শিক্ষণ প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে। শিক্ষাশ্রয়ী মনোবিদ্যায় পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? উপযুক্ত পরিস্থিতিতে শিক্ষার্থীর আচরণ লক্ষ্য করা হল শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার পর্যবেক্ষণ পদ্ধতি। 55 শিক্ষাশ্রয়ী মনোবিদ্যায় চিকিৎসামূলক পদ্ধতির সাহায্য কখন নেওয়া হয়? আচরণবাদের জনক কে? যখন শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অপসঙ্গতি দেখা যায় তখন শিক্ষাশ্রয়ী মনোবিদ্যায় চিকিৎসামূলক পদ্ধতির সাহায্য নেওয়া হয়। মনোবিজ্ঞানী J.B. ওয়াটসন হলেন আচরণবাদের জনক। 56 আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখার নাম কি? আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখা হল 1 তাত্ত্বিক বা শুদ্ধ মনোবিদ্যা এবং 2 প্রয়োগমূলক বা ফলিত মনোবিদ্যা। মক টেস্ট 1 ফুল মার্কস 20। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 2 = 10। 1 শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তাগুলি লেখো। 2 শিক্ষার সাথে মনোবিদ্যার সম্পর্ক লেখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। 1 শিক্ষা মনোবিদ্যা বলতে কী বোঝো? 2 শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর কোন কোন বিকাশ সম্পর্কে আলোচনা করে? 3 কয়েকটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতির নাম লেখো। 4 শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের দুটি প্রভাব উল্লেখ করো। 5 যে দুটি মনোবৈজ্ঞানিক নীতির ওপর আধুনিক শিক্ষণ পদ্ধতিগুলি প্রতিষ্ঠিত তাদের নাম লেখো।